18 কোটি মুসলমান নয়, অন্তত 7 লক্ষ মসজিদ আছে। প্রত্যেক মসজিদের ইমাম যদি সেই বদরি সাহাবীদের ভূমিকায় যদি তারা কাজ করত, এই দেশে আরো আগে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু ইমাম সাহেবরা বর্তমানে তারা ইমামতি করবে কতক্ষণ? সুদখোর ঘুষখোর সভাপতি সেক্রেটারির মন জয় করতেই জীবন শেষ। আসতে বলবেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, দাবি করলেই শুধু ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা না দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছো শুধুমাত্র দাবি করবে, আইয়ুতরাকু আইয়াকুলু, জোর গলায় চাপাবাজি করবে আমি ইমানদার। এই চাপাবাজি করলেই কি আমি তোমাকে জান্নাত দিয়ে দেব নাকি? আমান্না, শুধু জোর গলায় বলবে আমি ইমানদার, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, এই কথা বললেই কি আমি তোমাকে জান্নাত দিয়ে দেব নাকি? না না। ওহুম লা ইফতানুন, পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ কাউকে জান্নাত দিব না। আল্লাহু আকবার। পরীক্ষা নিবেন কে? কথা কয় না, নিবেন কে? আল্লাহ। প্রত্যেক নবী রাসূল সাহাবী তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, জীবনে এমন কিছু কথা আছে আপনার জবান থেকে যদি সেই একটি কথা যদি ভুল ক্রমে বের হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার জীবনে এমন কিছু কাজ হয়ে যেতে পারে যে একটা কাজের জন্য আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আপনাদেরকে একটু বলতে চাই, বলেন তো আমার দেশে কাদিয়ানি আছে না নাই? সবাইকে বলতে হবে, বলেন বলেন, কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানি মুসলমান না কাফের? সবাই তো কয় না মুসলমান না কাফের। কেন কাফের? কি জন্য কাফের? সমস্যা হলো এক জায়গায়। কোন জায়গায়? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, তিনি শেষ পয়গম্বর, তারপর আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের বিশ্বাস, তাদের আকীদা হলো মুহাম্মদ আল্লাহর নবী রাসূল, ঠিক আছে মানলাম, কিন্তু তিনি শেষ নবী নয়। তাহলে শেষ নবীকে? তাদের ভাষায় তাদের কথা হলো গোলাম আহমদ কাদিয়ানী খাতামান নবিয়্যিন। ঈমানটা আছে না গেছে? সবাই তো কয় না আছে না গেছে? ঈমান শেষ। আমার বন্ধুগণ, এবার বলবো, ইবলিস শয়তান সে মুসলমান না কাফের? সবাই তো বললেন না মুসলমান না কাফের? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। কি ব্যাপার? এই যুবক ভাইরা উঠো কেন? বসো বসো, এই যে এইদিকে তাকাও, উঠো কেন? নাকি দোয়া করে দিব? নাকি গার্লফ্রেন্ড ফোন করছে? যুবকদেরকে নিয়ে কিছু কথা আছে। আজকে 50% কথা হবে যুবকদেরকে নিয়ে, 50% কথা হবে যুবতী মাইয়াদেরকে নিয়ে। কারণ সমস্ত নষ্টের গোড়া কিছু কিছু মহিলা মানুষ, যারা ঠিক বলে না, আমি ভাববো ওদেরকে সাপোর্ট দেন আপনারা। বলেন বলেন ঠিক কিনা? এরকম মহিলা এলাকাতেও আছে নাকি? কথা কয় না? আছে আছে।
আছে মানে কি খালি না, অনেক আছে না? হাই রে, খাইছে 50% এই সমস্ত মহিলাদেরকে নিয়ে কথা হবে, আর 50% কিছু যুবকদেরকে নিয়ে কথা হবে। সাইজ করা হবে আজকে 14 তারিখ না, আজকে সাইজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলছেন, আল্লাহ মহান আল্লাহ তাআলা হুকুম করলেন আদমকে সিজদা দাও। ইবলিস বাদে সবাই সিজদা দিল, ইবলিস সিজদা দিল না। কারণ ইবলিস আত্ম অহংকার করে বলল যে আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ। ঈমান আছে না গেছে? গেছে। ভুল কয়টা? ইবলিসের ভুল কয়টা? কাদিয়ানীদের ভুল কয়টা? একটা। আসেন সিরিয়াল বাই কিছু কথা বলছি। আমার বন্ধুগণ, এবার আসেন আদম এবং হাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, তারাও একটা ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। সেই ভুলটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। এত আস্তে বললে হবে নাকি? আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা বলতে যদিও কষ্ট হচ্ছে, গত দুদিন থেকে, আগে গলা ক্লিয়ার ছিল, দুদিন থেকে একটু চাপ পড়ে গেছে। যাই হোক, সব সুস্থতা অসুস্থতার মালিক কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আদম হাওয়া দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। প্রথমে সৃষ্টি হয়েছে হাওয়া নাকি আদম? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ঘোরাঘুরি করছেন, এখনো জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হয় নাই। আদম আলাইহিস সালাম আসমানে ঘোরাফেরা করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে শিশু থেকে আস্তে আস্তে কিশোর, এরপরে যুবক, এরপরে বৃদ্ধ, বার্ধক্য দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আদম এবং হাওয়া এই দুজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, তখনই তারা ছিল টকবগে যুবক মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। একজন যুবকের জন্য তার একটা সঙ্গিনী দরকার, আছে না নাই? বলেন, কথা কয় আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, যারা এখনো বিয়ে করো নাই, তারা ভালো করেই জানে তার জীবনে একটা পার্টনার কতই না প্রয়োজন। ঘুমাচ্ছেন বোধহয়, কথা ঠিক কিনা? এই যে শীতের রাত, শীতের মৌসুম চলে গেল, কত কষ্টে যে কেটে গেছে একটা যুবক কি বোঝে? কয় চাচা, আবার চাচার আরেকটা দিয়ে রাগ করলেন নাকি আবার? সম্মানিত ভাইয়েরা, একজন যুবক তরুণের জন্য একটা উপযুক্ত একটা নেককার নারীর দরকার, জীবন সঙ্গিনী দরকার, আছে না নাই? আদম আলাইহিস সালাম টকবগে যুবক। এখন একটা সঙ্গিনী, একটা পার্টনার না থাকলে মন কি আর ভালো থাকে? এটাও তো বাপ মা বুঝে না, কথা কয় না। যুবক ভাই কি আছে এখানে? কথা ঠিক আছে কিনা? বর্তমানে সিচুয়েশন এখন এমন অবস্থা, যুবক মানুষ বাবার কাছে গেছে, সামনে এসএসসি পরীক্ষা। কি পরীক্ষা বলেন তো? এসএসসি পরীক্ষা। ওই যুবকের আবদার হলো, বাবা পরীক্ষার পরে আমাকে একটা দামি ব্র্যান্ডের মোটর সাইকেল কিনে দিতে হবে, 2 নাম্বার আমাকে একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ একটা দিতে হবে। আর প্রথম দাবি হলো, সর্বপ্রথম এই দুইটার আগে ফার্স্ট আপনাদের কাছে দাবি হলো, পরীক্ষার আগে আমার একটা অ্যান্ড্রয়েড দামি একটা ফোন লাগবে, আইফোন কি মডেল? 16 আর কি প্রো ম্যাক্স, কে এইরকম একটা প্রো ম্যাক্স লাগবে। বাবা কখনো না বলে না, বরঞ্চ শুধু এতটুকু বলে, বাপ তুই ভালোভাবে পরীক্ষা দে, তোর আইফোন প্রো ম্যাক্স 15 যা লাগে সব দিয়ে দেব, মোটর সাইকেলটাও দেব, এরপরে একটা দামি ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে দিব, অসুবিধা নাই।
দামি ব্র্যান্ডের আড়ঙের পাঞ্জাবি লাগবে, হ্যাঁ নিয়ে নে, যা প্রয়োজন সব দিয়ে দেয়। কিন্তু কথা হলো, যখন নাকি যুবক বলে বাবা আমার দামি ফোন লাগবে না, মোটর সাইকেল লাগবে না, আমার কি বলে ডেস্কটপ কম্পিউটার কিছুই লাগবে না, আমার চরিত্র রক্ষার জন্য, ইমানটা পূর্ণতা দেবার জন্য আমার দরকার হলো আদর্শ একটা বউ, বিয়ে করতে চায়, বলতে দেরি বাপের পায়ের তলায় জুতা খুলতে দেরি হয় না, ঠিক কিনা? অথচ বাবার কানে খবর আসছে তোমার ছেলে অমুক পার্কে গেছে, প্রাইভেটের নামে, কোচিং এর নামে গার্লফ্রেন্ডকে নিয়ে প্রাইভেটে গেছে, কি বলে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে গেছে, যা নষ্টামি ইচ্ছে মতো তাই করে। এরপরে সিনেমা হলে যায়, মাঝে মধ্যে নেশাও করার জন্য হিলিতে যায়, কথা কয় না, হিলিতে নেশা করার জন্য যাওয়ার মতো মুসলমান আছে না নাই? আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। সম্মানিত ভাইয়েরা, একটু মিস্টেক হয়ে গেল মনে হয়, রাগ করলেন নাকি? আবার মন খারাপ থাকলে চলে যায় হিলিতে। এই কাজগুলো কি করা যাবে নাকি বলেন? বউ বকা দিয়েছে, বউয়ের উপর রাগ করে এক বোতল আছে না, বউয়ের উপর রাগ, গার্লফ্রেন্ড দুদিন ধরে কথা কয় নাই, মেসেঞ্জারে নাই, রাগ করে 3 বোতল আছে না নাই কন? সম্মানিত ভাইয়েরা, আলোচনা কি চালাবো? কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? আর কতক্ষণ চালাবো? আর 1 ঘন্টা? তাহলে চলুক চলুক, হুজুর মরুক। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিয়ের কথা বললে বাবার মেজাজ গরম, আর যদি বলে তোমার ছেলে চলে গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে, বাপ কয় হতেই পারে না, আছে না নাই কন? হতেই পারে না। ছবিও যদি দেখায়, ভিডিও দেখায়, বাপ বিশ্বাস করতে চায় না, চিন্তা করে আমিও তো কম ছিলাম না, ও চালাক না, আছে না নাই কন? আবার কিছু কিছু বাপ আছে, মেয়েটারে গানের মঞ্চে উঠায় দিয়া বলে মেয়ে নাচ, আর বসে বাবা হাত তালি দেয়, আছে না নাই? এইরকম অসভ্য বাপ আছে না নাই? স্টেজের কাছে আছে, যাই হোক। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? কত অসুবিধা, কত সমস্যা। একদিন আমার এক মুসল্লি আশুলিয়াতে জুমার নামাজ শেষে আমার এসে বলতেছে, হুজুর আমার মেয়ে বিভাগীয় পুরস্কার পেয়েছে। বিভাগীয় পুরস্কার? মাশাআল্লাহ, ভালো তো। কিসে পুরস্কার পেয়েছে? নাচে। এটা কোনো কথা হলো? আপনি একটু দোয়া করেন আমার মেয়ের জন্য। ও নাচ শিখতে গিয়ে কয়জনের সঙ্গে তার ইজ্জত নষ্ট করেছে আপনি খোঁজ নেন। সম্মানিত ভাইয়ের, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে যুবক ভাইয়েরা, উপযুক্ত বয়সে বিয়ে করার দরকার আছে না নাই? সবাই তো বলেন আছে না নাই? চাচা যদি বিয়ে করতে পারে, গত 2 দিন আগে আমি একটা পোস্ট দেখলাম, এক মুরব্বী চাচা, বয়স তার 67 বছর। কত বছর? 67 বছর। চাচা বিয়ে করছে, মেয়েটার বয়স হলো মাত্র 22 বছর। 22 বছরের মেয়ে বিয়ে করছে 67 বছর। ওই 67 বছরের মুরব্বী গায়ে জোর দেখছেন, এগুলো কিন্তু হারবালের শরীর না, এগুলো তাজা শরীর। কিন্তু কথা ঠিক আছে কিনা? একদম মনে করেন মেয়ে সে যাবেই না, কান্না করতেছে, ওরে কোলে তুলে পাঞ্জা করে নিয়ে গাড়িতে বসা, ড্রাইভার চালাও, পাওয়ারই আলাদা। আর এখনকার যুবকরা চরিত্র নষ্ট করে, এই মোবাইল তাদের চরিত্র নষ্ট করে 1 নাম্বার। আসতে বলবেন না, ঠিক কিনা? আজকে যুবকদের, যুবতীদের চরিত্র নষ্ট হচ্ছে, তার যৌন শক্তি হারাচ্ছে, এর পেছনে 1 নাম্বার দায়ী হচ্ছে এই ফোন। আপনি যদি এই ফোনটাকে যদি
ব্যবহার করতে না পারেন তাহলে ফোন ব্যবহার করা ছেড়ে দিন। সম্মানিত ভাইয়েরা, বর্তমানে এমন অবস্থা, বিয়ের আগেই যৌবন শেষ, হারবাল যতদিন সংসার ততদিন হারবাল শেষ, ডিভোর্স। আছে না নাই বলেন? এই ভালোবাসার নামে কত বেহায়াপনা। আজকে সারাদিনে কি কি ঘটলো আগামীকাল সব নিউজ পাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই রাষ্ট্রকে, এই পুরা আমার এই পবিত্র এই বাংলাদেশের এই মানচিত্রকে পবিত্র রাখতে হলে শুধুমাত্র দরকার আল্লাহর আইন। কার আইন? সবাই বলে না কার আইন? অনেক যুবক যুবতী আছে বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে করতে দেয় না, বলে নিজের পায়ে দাঁড়া। আছে না নাই? লাখ লাখ টাকার ল্যাপটপ, মোটরসাইকেল, কম্পিউটার, মোবাইল কিনে দেয়, সমস্যা নাই, কিন্তু বিয়ে করলে কয় যে আগে নিজের পায়ে দাঁড়া। এই কাজগুলো করা যাবে না। আমার নবীজি বলেন, সন্তানের যারা পিতা হবেন তার দায়িত্ব হলো 5টা। কয়টা দায়িত্ব? সবাইকে আওয়াজ করে বলতে হবে কয়টা? 5টা দায়িত্ব। এই 5টা দায়িত্ব যদি কেউ পালন করতে না পারে সে যেন সন্তান জন্ম না দেয়। নবীজির করা হুঁশিয়ারি কি 5টা দায়িত্ব। আরো একটা কথা বলে রাখি, এই 5টা দায়িত্ব যদি কোনো পিতা পালন না করে অবশ্যই পিতাকে জাহান্নামে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, 1 নম্বরের দায়িত্ব হলো সন্তানকে জন্ম দেওয়ার পর আপনি যখন সন্তানের পিতা হবেন, ওই সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। নাম রাখে উল্টা পাল্টা, এরকম আছে না নাই? সবাই কয় না আছে না নাই বলেন? আমি নিজে একদিন আকিকা জবাই করতে গেছি, জিজ্ঞেস করলাম সন্তানটার নাম কি? বলে ইরফান ইবনে ইস্তারওয়ান। কি নাম? ইরফান ইবনে ইস্তারওয়ান। আমি বললাম যে ভাই, ইরফান ইবনে ইস্তারওয়ান অর্ধেক ইসলামিক নাম, অর্ধেক বেঈমানি নাম হয়ে গেছে। মানে ইরফানের বাবা হচ্ছে ইস্তারওয়ান, ইরফানের বাবার নাম কি? ইস্তারওয়ান। তো আমি বললাম যে ভাই আপনার নাম কি তাহলে? ইস্তারওয়ান। হ্যাঁ আমার নাম ইস্তারওয়ান, আমার ছেলের নাম ইরফান। যাক ভালো নাম, ছেলের নাম রাখছেন ভালো মোটামুটি, কিন্তু আপনার নামটা যে রাখছে এটা কাজটা ঠিক করে নাই। তাই স্টার 1 স্টার 2 কে তাহলে? আমার এই যে ছোট ভাই, ওরা 2 ভাই, ওর হাসিটা দেখছেন, এটা তো রেকর্ড করা দরকার। সর্বনাশ, মানে মেশিন শুরু হয়ে গেছে। যাই হোক সম্মানিত ভাইরা, তাহলে একটার নাম হলো স্টার 1, আর একটার নাম কি? স্টার 2। এই হইছে রুচি, বুঝতেছেন কথা? রুচির দুর্ভিক্ষ বলতে যারে কর। তো যাই হোক, কি আর করার, আকিকা দিয়ে দিলাম। সম্মানিত ভাইয়েরা, উল্টাপাল্টা নাম রাখা যাবে না। হাসরের ময়দানে আল্লাহ ডাক দেবেন একটা নাম বলে, যে কোনো একটা নাম, হয়তো ডাক দেবেন ওমর দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ, ওমর দাঁড়িয়ে যাও, অথবা বলবেন আবু বকর কোথায়, দাঁড়িয়ে যাও। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আবু বকর দাঁড়িয়ে যাবে। আমি যদি এখন বলি আবু বকর কার নাম, হাতটা একটু উঁচু করুন। আবু বকর কার নাম? আবু বকর নামে কেউ নাই এখানে এলাকায়? আবু বকর নামে কেউ নাই আপাতত, নাই নাকি? ওমর কার নাম? ওমরও নাই, খাইছে। মুসা কার নাম? মুসাও নাই। আচ্ছা আরেকটা বলি, লাস্ট কি বলবো, সুলাইমান কার নাম? এগুলো ইসলামিক নাম। উসমান কার নাম? ওই তো মাশাআল্লাহ, একটা ওসমান পেয়েছি। এক ওসমান নবীর 2 মেয়ের জামাই, সুবহানাল্লাহ বলবেন না? 2 মেয়ের জামাই, নবী 2 মেয়েকে বিয়ে দিয়েছেন তার সাথে। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন হিসাব নেওয়ার জন্য ডাক দিবেন, ওসমান দাঁড়িয়ে যাবে। এক ওসমান দাঁড়িয়ে যাবে,
এক ওসমানকে ডাকা মাত্র লক্ষ লক্ষ ওসমান দাঁড়িয়ে যাবে সেদিন। আল্লাহর কসম করে বলি, নবীর হাদিসের প্রতি চোখ রেখে বলি, আমার চাচা সে ওসমানও দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। কেন দাঁড়াবে? আল্লাহ তো বলেন নাই কোন ওসমান, ওসমান তো অনেক। এক ওসমান যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, বাকি ওসমানরা যখন জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে, আমার বন্ধুগণ লক্ষ লক্ষ ওসমানের আমল নামা যদি এক জায়গায় করা হয়, ওই আমল নামার চাইতে আল্লাহর ক্ষমা কম না বেশি? আল্লাহর দয়া কম না বেশি? ওই বেশি দয়া দিয়া বাকি ওসমানকে যেই মহান রব জান্নাতে দিতে পারেন, তিনি কে? এত আস্তে বললে হবে নাকি? আওয়াজ করে বলুন, তিনি কে? আমার বন্ধুগণ, একজন পিতা হতে গেলে 5টা দায়িত্ব পালন করতে হবে। 1 নাম্বার নাম রাখতে হবে, ইসলামিক নাম। 2 নাম্বার আকিকা দিতে হবে। কি দিতে হবে? আকিকা। আকিকা কেমনে দিবেন? অনেকে গরুতে ভাগ দেয়, আছে না নাই? গরুতে ভাগ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আমার নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান হয়েছে, আকিকা জবাই করতে হবে, দয়া করে চলুন। নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন, ওমরের বাড়ির দিকে রওনা করলেন। যাওয়ার পর দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা একেবারে তেজি 2টা উট, লাল বর্ণের উট, 2টা বড় বড় উট তিনি ক্রয় করেছেন। সঙ্গে সঙ্গে ওই 2টা উট জবাই করার জন্য যখন রাসূলকে বলা হলো, আমার নবীজি বলছেন, ওমর, এই উট দিয়ে কি তুমি আকিকা দিতে চাও নাকি? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনেছি ছেলে সন্তান হলে 2টা পশু জবাই করতে হবে, এই জন্য দামি 2টা উট আমি ক্রয় করে এনেছি। আমার রাসূল বলেন, কুরবানি হলো আল্লাহর হুকুম, আর হচ্ছে আকিকা আমার হুকুম, এটা আমার সুন্নাত। আমার সুন্নাত আকিকা যদি কেউ পালন করতে চায়, সে যেন 2টা বকরি জবাই করে ছেলে সন্তান হলে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছেলে সন্তান হলে 2টা বকরি জবাই দিতে হবে, হোক সেটা মেয়ে বকরি অথবা ছেলে বকরি, ঠিক না? আমার বন্ধুগণ, আর যদি মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে 1টা বকরি জবাই দিতে হবে, হোক খাসি নাই তো বুড়ানি, ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে 2 নম্বরের দায়িত্ব হলো আকিকা দিতে হবে। 3 নম্বরের দায়িত্ব হলো তাকে কোরআন শিখাতে হবে। কোরআন যেই সন্তানকে শিখাবেন, সেই সন্তান কখনো তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার মসজিদের রানিং সেক্রেটারি, বড় একজন অফিসার, আমার আলোচনা তার কানে অনেকবার গিয়েছে, কিন্তু কানে গেলে কি হবে? আমি কি তাকে ভয় করে কথা বলবো নাকি? বলেন, কথা কন। আমার বন্ধুগণ, জঘন্যতম একটা অপরাধ করেছেন, এখনো তিনি নিজেকে শুধরায় নাই, আমাকে বলার সাহসও নাই। কারণ হলো, উনি এত বড় অপরাধ করেছেন, আমি মনে করি আসমানের নিচে এর চেয়ে বড় অপরাধ দ্বিতীয় আর কিছুই হতে পারে না। সে অপরাধ হলো, আমার বন্ধুগণ, তিনি তার কাজের ব্যস্ততা দেখিয়ে তার জনম দুঃখিনী মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে বুঝদান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। অনেকে এই কথাগুলো বলতে ভয় পায়। আমার কথা হলো, আমার চাকরি যদি আল্লাহ 10 বছর লিখে রাখে, 10 বছরই থাকবো। যদি 5 বছর লিখে থাকে, 5 বছরই থাকবো। এর কমে এর আগে কেউ আমারে সরাতে পারবে না। কিন্তু তাই বলে আমি কোনো সভাপতি সেক্রেটারির কাছে বিক্রি হতে পারবো না। আসতে বলবেন না, ঠিক কিনা? হক কথা বলতেই হবে। আদর্শ কোনো ইমানদার তার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। যারা ঠিক বলে না, আমি ভাববো ওই মন মানসিকতা মনে আপনার ভিতরে আছে। যারা বলেন ঠিক কিনা? বাপ মাকে দেখে না কেউ, বৃদ্ধাশ্রমে না রেখেও বাড়িতে রেখেও বৃদ্ধাশ্রমে রাখার মতো বড় পাপ করে, আছে না নাই? মাকে দেখে না, মাকে সম্মান দিতে চায় না, এই কাজগুলো করা যাবে না। সম্মানিত বন্ধুগণ,
স্পষ্ট কথা, চূড়ান্ত কথা, যে বাপ মাকে খুশি করতে পারলো না, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হারাম হারাম। কারণ বাপ মার সেবা যত্ন করবেন, তবেই আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, 3 নম্বরের দায়িত্ব হলো সন্তানকে কোরআন শিখাতে হবে, কোরআন পড়াতে হবে। আপনি ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, আপনি যে কোনো সরকারি কর্মকর্তা বানান, যে কোনো কিছু বানান না কেন, সর্বপ্রথম আল্লাহর হুকুমটা আপনাকে মানতে হবে। সেই হুকুম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা, প্রথম বিধান আমি নামাজের বিধান দেই নাই, রোজা রাখতে বলি নাই। বান্দা, আমি তোমাকে যাকাত দিতে বলি নাই। ও বান্দা, প্রথম বিধান হলো, যদি তুমি তোমার রবকে ভালোভাবে চিনতে চাও, রবকে যদি ভালোভাবে খুশি করতে চাও, প্রথম বিধান হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা, জেনে রাখো, সর্বপ্রথম বিধান হলো পড়ো। কার কালাম পড়তে হবে? আসতে বলবেন না, কার কালাম? আল্লাহর কালাম পড়তে হবে, কোরআন শিখাতে হবে। আমার বন্ধুগণ, এরপরে 4 নম্বর দায়িত্ব হলো আপনার সন্তানকে নামাজের ব্যাপারে প্রেশার ক্রিয়েট করতে হবে। আর 5 নম্বরের দায়িত্ব হলো সন্তান যখন উল্টা পাল্টা শুরু করবে, তার আগেই সন্তানকে বিয়ে দিতে হবে, ঠিক কিনা? সন্তানের ভাবমূর্তি দেখতেছেন এখন ঠিক নাই, ও শুধু বিয়ে করার জন্য লাফাইতেছে, তখন কি করতে হবে? আর বসে থাকা যাবে না, বিয়ে দিতে হবে। কারণ আপনি যদি ভাবমূর্তি বুঝার পরও আপনি যদি লেট করেন, আপনার সন্তান তাহলে ব্রেক ফেল করবে। কথা কয় না? ঘুমাচ্ছেন নাকি যুবক ভাইয়েরা? আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, যারা সন্তানের পিতা, খুব সাবধান। সন্তানকে চোখে চোখে রাখতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আসতে কয় জিমাই গেছেন বোধহয়, একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আজকে আমি ক্লিয়ার একটা কথা বলতে চাই। আমার বন্ধুগণ, প্রত্যেকটা পার্কে গার্ড আছে না নাই? বলেন, সিকিউরিটি গার্ড আছে না নাই? কথা কয় না। এই আশপাশে কি ভালো, এই কি বলে, শিশু পার্ক বা সব কিছু কি আছে এই এলাকায়? স্বপ্নপুরী আছে, শালবাগান আছে। শালবাগানে আকাম কুয়া হয় নাকি? হ্যাঁ, গাঞ্জা টানে নাকি? টানে তো। সম্মানিত ভাইয়েরা, এই সব কিছু বন্ধ হবে, শুধুমাত্র কাজ করতে হবে 2টা। 1 নাম্বার কাজ হলো পিতামাতাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, উপযুক্ত বয়সে সন্তানকে বিয়ে দিতে হবে। আর 2 নাম্বার কর্মসূচি হলো অন্তত আল্লাহর কোরআনের বিধান, জেনার বিধানটা সংসদে চালু করে দিতে হবে। পরের দিন থেকেই এই দেশের জাতীয় ব্যবসা শিশু পার্কের নামে যৌন পার্কের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবাই আমরা দাবি করি ইমানদার, কিন্তু ইমান কখন যে চলে গেছে এর কোনো খেয়াল আমাদের ভিতরে নাই। আদমকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন, কিন্তু মনের মধ্যে অশান্তি, কারণ তার জীবন পার্টনার নাই, জীবন সঙ্গিনী নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মনের অবস্থা বুঝতে পেরে তার চোখে ঘুম ঢেলে দিলেন। যেই না আদম ঘুমে আচ্ছন্ন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাজরে একটা হাড় নিলেন। ওই হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করলেন। জিজ্ঞেস করতে চাই, দিনাজপুরবাসী আওয়াজ করে বলুন, মহিলা মানুষকে, নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাজর থেকে, কিন্তু ওই বাম পাজরের হাড় মূলত ছিল সোজানা বাঁকা। সবাই তো কয় না সোজানা বাঁকা? এই এলাকার নারী সোজানা বাঁকা। এত জোরে কইলেন, সকালে কিন্তু আবার ভাত পাবেন না। খবর খারাপ আছে, তাই না? বউকে ভয় পান কারা কারা? হাত উঁচু করে দেখেন তো।
কেউ নাই এখন। ওই যে দুইটা হাত উঠাইছে, বিয়ে কি করছো ভাই? ওরা একটু বিয়ে দিয়েন, কারণ একটু লাফালাফি বেশি হয়ে গেছে। ওর বাবারে খবর দিয়েন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বউকে তাহলে এলাকার মানুষ ভয় পায় না, তাই না? খুব সাহসী, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেকে আছে জমের মতো বউকে ভয় পায়, আছে না নাই? কম এখন সাউন্ড সবার কমে গেছে, আপনার বউ শুনতে পাবে না, কারণ ভয় পাওয়ার মতো পুরুষ মানুষ আছে না নাই? বুঝি নাই, ও 50% আছে, খাইছে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই নারী জাতি বাঁকা হাড়ে তৈরি। মায়েরা মনে কষ্ট নেবেন না, আপনাদের জন্য কোরআনে অনেক সুনাম করা হয়েছে। পুরুষের তুলনায় নারীরা খুব সহজেই আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? সবাই তো কয় না, আছে না নাই? একটা নারী জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। রাসূল বলেন 5টা কাজ শুধু যদি করতে পারে, আমি রাসূল গ্যারান্টি দিলাম ওই নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই, মানে বইয়ের উপরে এত অসন্তুষ্ট, ওর জান্নাতে যাওয়ার দরকার নাই, এরকম চিন্তা করতেছেন নাকি? আবার আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন, কোন নারী যদি নামাজ ঠিক মতো পড়ে, 2 নাম্বার যদি পর্দা করে, 3 নাম্বার রমজান মাসে রোজা রাখে, 4 নাম্বার সন্তানের প্রতি খেয়াল রাখে, সন্তানের প্রতি খুব যত্নবান, স্বামীর সম্পদের প্রতি খুব যত্নবান, 5 নাম্বার হলো যেই স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় না। এই 5টা গুণ যদি কার ভিতরে থাকে, আমার রাসূল বলেন অবশ্যই 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 সেই নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এত কিপটার মতো বলা যাবে না, একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, ও আমার নারী, আমার মা বোনেরা, নারী জাতির উদ্দেশ্যে রাসূল বলেন তারা বাঁকা হাড়ে তৈরি। আমার বন্ধুগণ, এই বাঁকা হাড়ে তৈরি নারী জাতিকে আপনি সোজা বানাতে যাবেন, একটু চাপ দেবেন তো ভেঙ্গে যাবে। কথা বলেন, একটু চাপ দেবেন তো ভেঙ্গে যাবে, আবার বেশি ছাড় দেবেন তো ঘর জামাই বানাইতেও পারে। কথা বলেন, ঠিক কিনা? বড় মুশকিল, বড়ই মুসিবত। এজন্য রাসূল বলেন, আমার যুবক তরুণরা জেনে রাখো, নারী জাতির ব্যাপারে খুব সতর্ক। বেশি ছাড়ও দেওয়া যাবে না, আবার বেশি চাপও দেওয়া যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমার নবীজি মধ্যম পন্থা অবলম্বন করেছেন। একাধিক স্ত্রী থাকার পরও কোনো স্ত্রী নবীর বিরুদ্ধে 1টা সেকেন্ডের জন্য কোনো অভিযোগ দায়ের করেন নাই, কারণ আমার নবী ছিলেন আদর্শ একজন স্বামী। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার একদিন 4 বিবিকে নিয়ে বসা, হঠাৎ করে আমার নবীর ছোট স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে 4 বিবি বসা, জিজ্ঞেস করতে চাই, বলুন তো আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আয়েশা, প্রশ্ন তো অত্যন্ত জটিল, একটা রাত আমাকে চিন্তা করার সুযোগ দেওয়া যাবে নাকি? হ্যাঁ, চিন্তা করেন, কারণ সুযোগ পাইলে একটু ভাবতে গেলে আপনি সঠিক জবাবটা দিতে পারবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী কিন্তু আবার কম চালাক না। বউকে খুশি রাখতে হলে একটু চালাকিও করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার করলেন কি, রাতের বেলা এশার সালাত আদায় করার পর আমার নবীজি সন্ধ্যাবেলা প্রথম স্ত্রীর ঘরে গেলেন, দরজায় নক করলেন, সালাম বিনিময় হয়ে গেল। ঘরের ভিতরে ঢোকার পর প্রথম স্ত্রীর সঙ্গে মিষ্টি সুরে কথাবার্তা বলা শেষে আমার নবীজি তার কপালে একটা মহব্বতের চুমু এঁকে দিয়া ওই বিবি রাতে 2টা খেজুর দিলেন, আর জানাই দিলেন, বিবিরে, তোমাকে কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তোমারে যে 2টা খেজুর দিলাম কেউ যেন না জানে।
দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কথা বললেন। তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কাজ করলেন। চতুর্থ স্ত্রী খুব বুদ্ধিমত্তা আমার বন্ধুগণ, তার নাম হলো আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মহিলা ইউনিভার্সিটির প্রফেসর, যার কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাদিস সংরক্ষণ করেছে। এত আস্তে বললে হবে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন আম্মা জান আয়েশা। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি মেয়ে সন্তানের বাবা যদি হতে যান, সম্ভাবনা যদি থাকে, মেয়েটার নাম আয়েশা রেখে দিয়েন। হতে পারে 6 লক্ষ হাফেজা, 6 লক্ষ হাদিসের যিনি হাফেজা, আম্মা জান আয়েশার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ পেতে পারে, ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে যখন নবী যেতেন খুব ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, কারণ কখন কি উল্টা পাল্টা প্রশ্ন করে ফেলে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশার ঘরে গেলেন, একই কাজ করলেন। এরপরে আমার নবীজি ফজর নামাজের পর কিছু আমল সেরে বাড়িতে রওনা করলেন। দরজা খোলা মাত্র দেখেন নবীর বাড়ির ভিতরে উঠানের মধ্যে 4 বিবি আগে থেকে বসা, জবাব নেবার জন্য যে নবী কাকে বেশি ভালোবাসেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি বুক টান টান করে, অনেক যুবক মানুষ আছে বউকে দেখলে ভয় পায়, আছে না নাই? বলে কথা বলেন, আছে না নাই? ভয় পাওয়া যাবে না, বুক টান টান রাখতে হবে। আমার বন্ধুগণ, বুক টান টান করে আমার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পর 4 বিবি নবীর জন্য আসন রেডি করে রাখছে। নবীর নির্দিষ্ট আসনে বসার পর এবার 4 বিবির মধ্যে ছোট স্ত্রী, ছোট বিবি আম্মা জান আয়েশা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকের জবাবটা জলদি করে দেন, কারণ আমরা সবাই অপেক্ষায়। এই জবাব নেব, রাতে ঠিক মতো ঘুম হয় নাই। নবীজি বলছেন, গতকাল রাতে আমি যাকে 2টা খেজুর দিয়েছি, আমি রাসূল তারই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহর স্পিরিট নাই? আসেন তাহলে দোয়া করি। আরো চালাবো? কয়টা বাজে? ই আল্লাহ, 12টা 20 বেজে গেছে। 20 মিনিট ওয়াজ করতে গিয়ে আরো 20 মিনিট ওভার হয়ে গেছে। কি আরো চালাবো না শেষ করব? স্যার কি করব? আরো 20 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বর্ণনা করছেন, নবীজি তার সাহাবীদেরকে জানায় দিচ্ছেন, শোনো সাহাবীরা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন নাকি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। কি নির্দেশ? শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। আর খবরদার, ও ও ও আদম, জেনে রাখো, খবরদার খবরদার, জান্নাতের ভিতরে থাকা ওই যে নিষিদ্ধ বৃক্ষ দেখছো, ওই বৃক্ষের কাছেও যাওয়া যাবে না, ওই বৃক্ষের ফলও খাওয়া যাবে না। নির্দেশটা যিনি দিলেন, আওয়াজ করে জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে এই নির্দেশনা দেওয়ার পর আরো একটা নির্দেশনা দিলেন, ও আদম, হাওয়া জান্নাতে থাকবে, ঠিক আছে, যা খাওয়ার খাও, যা আনন্দ করার করো, নিষিদ্ধ বৃক্ষের কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার আদম হাওয়া জান্নাতে ঢুকলেন, আর লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলেন, যদি হুকুম অমান্য করো ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জান্নাতে থাকলেন দুজন প্রথম মানুষ, আদম হাওয়া। আমার ভাইয়েরা, শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। ওই শয়তান টার্গেট করলো আদমকে নয়, আগে টার্গেট করলো আম্মা জান হাওয়াকে। কারণ শয়তান ভালো করেই জানে
পুরুষের তুলনায় নারীর শক্তি এবং বুদ্ধি বেশি না কম? সবাই তো কয় না বেশি না কম, কিন্তু ওই নারীর আবার মাতব্বরী সংসারে সবচাইতে বেশি। কথা কয় না, আস্তে কর। কিছু কিছু মহিলা মানুষ আছে খুব মাতব্বর, আছে না নাই? আমার ভাইয়ের, আমার মায়ের, রাগ করা যাবে না, যা বাস্তব তাই বলছি। আবার কিছু কিছু নারী আছে, কিছু কিছু মহিলা মানুষ আছে, স্বামীর উপর দিয়ে কখনো একটা উচ্চ বাচ্চ শব্দ করে না, আছে না নাই বলেন? এরকম নেককার নারী আছে না নাই? অবশ্যই আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ঘটনাটা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওই আদম হাওয়া জান্নাতে থাকলেন, ইবলিস শয়তান মা হাওয়াকে টার্গেট করলো। মা হাওয়াকে বললো, বিবি হাওয়া তুমি কি জানো এই জান্নাতে আমিও এক সময় ছিলাম? সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা চাপাবাজি করছিল মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে। বলছে, হাওয়া আমি এক সময় এই জান্নাতে ছিলাম, আর এই জান্নাতে থাকা অবস্থা আমাকে এইরকম হুকুম দেওয়া হয়েছিল। ওই সময় আমার একজন শুভাকাঙ্ক্ষী, একজন ফেরেশতা এসে বলল, খবরদার খবরদার, এই হুকুম মানতে যেও না, প্রয়োজন ওই নিষিদ্ধ বৃক্ষের ফলটা খেয়ে ফেলো। যদি একটা বার খাও, জীবনে যত ভুল করো না কেন, আল্লাহ চাইলে ইচ্ছে করলেও জান্নাত থেকে তোমারে বাইর করতে পারবে না। সম্পূর্ণ মিথ্যা কথা। আমার বন্ধুগণ, মা হাওয়া যা শুনলেন তাই বিশ্বাস করলেন। মা হাওয়াকে কথাও জানায় দিলেন, হাওয়া তাড়াতাড়ি জলদি করে এই বৃক্ষের ফলটা খাও, যদি তুমিও জীবনে অপরাধ করো আমার মতো বিপদে পড়তে হবে না। আমি সেদিন খাই নাই, আর সেজন্য আজকে একটা ভুল করেছে, এক ভুলের অপরাধে আমি অভিশপ্ত শয়তান হয়ে গেছি। আমার ভাইয়েরা, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম সেই কথাটাই বিশ্বাস করে নিলেন, নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললেন। আর মহিলা মানুষ, নারী জাতি স্বামীকে কিন্তু বড্ড বেশি ভালোবাসে। যারা বিয়ে করেছেন আপনারা জানেন, নতুন নতুন বিয়ে করা অবস্থায় স্বামী যতক্ষণ বাড়িতে না আসছে বউ ভাতই খায় না। এরকম স্ত্রী কার কার আছে? সেই রকম ভাগ্যবান স্বামীরা একটু হাতটা উঁচু করে দেখা। একজনও নাই? এতগুলো মানুষ, আচ্ছা মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, স্বামী বাড়িতে আসে না, রাত 11টা 12টা বেজে গেছে, স্ত্রী ভাত খায় না, আছে না নাই? এরকম হয় না আপনাদের সাথে? আমার ভাইয়েরা বড় বেশি ভালোবাসে। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম তিনি একটা ফল আদমের জন্য এখন নিয়ে যাচ্ছে, কারণ আদমকেও তো বাঁচাতে হবে। এবার আর একটা ফল নিয়ে আদম আলাইহিস সালামের দিকে রওনা করলেন। পেছন থেকে ইবলিস ডেকে বলে, তাজা ফল যদি তুমি তোমার স্বামীকে দাও বুঝতে পারবে, সুতরাং তাজা ফল দেওয়া যাবে না। কি করতে হবে? ফলটা চিপায়া রস বানাতে হবে, ওই রস পেয়ালার মধ্যে করে দিয়ে তোমার স্বামীকে দাও, বুঝতে পারবে না, সে খেয়ে ফেলবে, বিপদ থেকে তোমরা বেঁচে যাবে। দুজনই শয়তানের ফাঁদে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين جرى بولون الله أكبر আমার ভাইয়েরা দুজনই শয়তানের জালে বন্দী হয়ে গেল। নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়া মাত্র দুজনের পোশাক শরীর থেকে খুলে পড়ে গেল, জান্নাতি পোশাক খুলে গেল। দুজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। অপরাধ কয়টা? সবাই তো কয় না অপরাধ কয়টা? একটা অপরাধ। এবার আমি আপনাদেরকে বলবো লাস্ট আরেকটা অপরাধের কথা। আমার নবীজির কাছে একজন সাহাবী, নাম তার ইবনে খাতাল। ওই সাহাবী ইসলাম গ্রহণ করলেন। এই সংবাদটা আবু জেহেলের কানে যখন পৌঁছে গেছে, আবু জেহেল মুহূর্তের মধ্যে ইবনে খাতালের সামনে গিয়া তাকে কড়া মেজাজ নিয়ে ইবনে খাতালকে উদ্দেশ্য করে বলছেন, ও ইবনে খাতাল, শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস। ইবনে খাতাল সঙ্গে সঙ্গে বলে, আবু জেহেলের সঙ্গে চোখে চোখ রেখে জানান দিলেন, ওরে আবু জেহেল শুনে রাখ, আমি মুহাম্মদের দিন গ্রহণ করেছি, এটা এত অভিমান করে প্রশ্ন করার কি দরকার?
ওরে আবু জেহেল, তুই তো শুনেছিস আমি ইসলাম গ্রহণ করেছি, এবার সচক্ষে দেখ। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেলের সামনে কালেমা পড়ে নিলেন। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেছে। এবার আবু জেহেল বলছে, ইবনে খাতাল রে, মক্কা শহরে, মক্কা নগরীতে তোর তো বড় একটা বিজনেস আছে, তোর ওই বিজনেসটা বন্ধ করে দেব। যদি ইসলাম না ছেড়ে দিস এই জায়গায় তুই দোকান করতে পারবি না, তোর দোকানটা আমরা লুটপাট করে ফেলবো। ইবনে খাতাল মুসকে একখানা হাসি দেয়া বলছেন, আবু জেহেল, এরকম দোকান যদি মক্কা নগরীতে আমার যদি 1000টাও থাকতো, আমি বলতাম 1000টা দোকান পুড়ে ছাই করে ফেলো, আগুন দিয়া জ্বালায় শেষ করে ফেলো, কিন্তু আমি ইবনে খাতাল আল্লাহর দ্বীন ইসলাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেলের মেজাজ সঙ্গে সঙ্গে আরো হিট। এবার আবু জেহেল সেখান থেকে রওনা করলেন, তার বাহিনীকে হুকুম করলেন, যাও যাও ইবনে খাতালের দোকানটা লুটপাট করো, এরপরে দোকানটা আগুন দিয়া জ্বালায় পোড়ায় শেষ করে ফেলো। সবাই চলে গেল, মালামাল লুটপাট করা হলো, এরপরে আগুন দিয়া দোকানটা জ্বালায় ভস্ম করে ফেলা হলো। আমার বন্ধু ইবনে খাতাল বিচলিত হলেন না, ভেঙে পড়লেন না, একটা বারের জন্য চিন্তিত হলেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ যার ভিতরে আছে সে তো ঈমানের পথে বিচল থাকতে গিয়া বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হবে, কিন্তু সে ঘাবড়ে যাবে না, হতাশ হবে না, ভেঙে পড়বে না, মজবুত হয়ে সে আরো শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইবনে খাতাল হতাশ হন নাই, ঘাবড়ে যান নাই, ভেঙে পড়েন নাই, বরং দেখা গেল ইবনে খাতাল আগের থেকে বেশি প্রশান্তি লাভ করছেন। আমার বন্ধুগণ, কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু সফল ঈমানদার তো ওই ব্যক্তি যে আমার সঙ্গে বিজনেস করে, ব্যবসা করে। আল্লাহর সঙ্গে ব্যবসা কেমনে করবেন? আল্লাহর পথে জান দিতে হবে, আল্লাহর পথে সম্পদ বিলিয়ে দিতে হবে। ঠিক কিনা? জান এবং মাল, জান এবং সম্পদ আল্লাহর রাস্তায় যারা বিলিয়ে দিবে, আল্লাহ বলেন বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দেব। সবাই আওয়াজ করে বলেন, বিনিময়ে কি আছে? জান্নাত আছে। আজকে আমার জামিরুল স্যার এই জায়গায় আপনাদেরকে একত্রিত করেছেন তাফসীর মাহফিলের জন্য। একটা মসজিদের উদ্যোগে এই মাহফিল, আল্লাহর ঘর মসজিদের জন্য যাদের সম্পদ, পরিশ্রমে অর্জিত এই সম্পদ যারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল মসজিদ নির্মাণের জন্য, আল্লাহ ওয়াদা করছেন অবশ্যই আমি তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই আওয়াজ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই সাহাবী ইবনে খাতাল, তার আদরের 3টা কন্যা সন্তান ছিল। 3 মেয়েকে সহ স্ত্রীকে ডাকলেন, সবাইকে জানান দিলেন আমি ইসলাম গ্রহণ করেছি, তোমরাও ইসলাম গ্রহণ করো। মেয়ে 3টা সহ তার স্ত্রী জবাব দিচ্ছে, আমরা বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, বরঞ্চ আমরা তোমাকে ত্যাগ করলাম, কিন্তু বাপ দাদার ধর্ম মূর্তি পূজা ছাড়তে পারবো না। ইবনে খাতাল তারপরও ভেঙে পড়েন নাই, হতাশ হন নাই। পাশের রুম থেকে তার বাপ মা ক্ষিপ্ত মেজাজ নিয়া ইবনে খাতালের সামনে দাঁড়ায় গেলেন। ইবনে খাতালকে বললেন, ইবনে খাতাল, তোকে জন্ম দিয়ে আমরা বড় ভুল করে ফেলেছি, ইসলাম যদি ছেড়ে দিস এই বাড়িতে তোর জায়গা হবে, ইসলাম যদি না ছেড়ে দিস এই বাড়িতে তোর জায়গা হবে না। মুহূর্তের মধ্যে সাহাবী ইবনে খাতাল বললেন, আমি সব ছেড়ে দিলাম, ইসলাম ছাড়তে পারবো না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গেলেন, নবীজি বলছেন, ইবনে খাতাল রে,
বুঝতে পেরেছি তোমার উপরে ঈমানের পরীক্ষা চলতেছে, একটু ধৈর্য ধরো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষের ঈমান পরীক্ষা করি 5টা জিনিস দিয়া, খাবারের অভাব অনটন, পরিবারের অভাব অনটন দিয়া, এরপরে তার সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরির ক্ষয়ক্ষতি কইরা। 3 নম্বরে আল্লাহ বলেন আমি তাকে বিভিন্ন রকমের বালা মুসিবত দিয়ে আমি তাকে পরীক্ষা করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে আমি পরীক্ষা করি তার সন্তান সন্ততির ক্ষয়ক্ষতি করে, অসুস্থ দিয়া অথবা মৃত্যু দিয়া। অনেক বাবা আমরা ফেসবুকে কয়েকদিন আগে দেখলাম তার 2 সন্তানকে নিয়া এবং স্ত্রীকে নিয়া রিকশায় করে তিনি মার্কেট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। আপনারা হয়তো অনেকে নিউজটা দেখেছেন, অনেকে হয়তো আপনারা নিউজটা দেখেছেন। ওই রিকশায় চলতে নেওয়া সেই দম্পতি, সেই যুবক, তিনি তার সন্তান ছোট ছেলেটার লাশ নিয়ে কিংকর্তব্য বিমূঢ় একেবারে স্তব্ধ হয়ে গেছেন। সন্তানের লাশ হাতে নিয়ে রাস্তার পাশে খালি পায়ে বসে আছে। এই দৃশ্য দেখেন না আপনারা? ইস, সন্তান মারা গেছে, লাশ নিয়ে দাঁড়ায় আছে, মাথা ফেটে গেছে। সে নিজেও জানতো না যে মার্কেট করে ফেরার পথে আমার এই পরিণতি হবে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা কি করবে, হতাশ, একবারে জায়গায় বসে আছে, জবান নাই, কি বলবে, কি কান্না করে কি হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি সন্তানের ক্ষয়ক্ষতি করে ঈমানের পরীক্ষা নেই, দেখতে চাই আমার সেই বান্দা, আমার সেই বান্দি ধৈর্য ধারণ করতে পারে কিনা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হলো আমি তার বাড়ির ক্ষয়ক্ষতি করে, আমি তার ভিটা বাড়ির ক্ষয়ক্ষতি করে আমি পরীক্ষা নেই। দেখবেন হঠাৎ করে আপনার বাড়িতে আগুন লেগে গেছে, পাশের বাড়িটা খুব দুর্বল, টিনের বাড়ি, বেড়ার বাড়ি, ওই বাড়িতে আগুন লাগে নাই, কিন্তু আপনার বাড়িটা একটু মজবুত হলে আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, এই যে বাড়িতে আগুন লেগে যায়, বন্যায় কবলিত হয়ে বন্যার সেই স্রোতে বাড়ি ভেসে যাচ্ছে চোখের সামনে, কিছু করার নাই। আমার বন্ধুগণ, আল্লাহ সব ক্ষয়ক্ষতি, বিপদ, বালা মুসিবত দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দেখতে চান আমার কোন কোন বান্দা বিপদে পড়ে চরম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমার কোন কোন বান্দা ধৈর্য ধারণ করে নিজেকে স্থির রেখে আমার কাছে সাহায্য চাইতে পারে, আমার কাছে দোয়া করতে পারে আর ধৈর্য ধারণ করতে পারে। অবশ্য বান্দা জেনে রাখো, যারা ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্যের পরিচয় দেবে, দুনিয়াতেই আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি বেশি পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। যা তার ক্ষতি হয়েছে ধৈর্য ধরলে আল্লাহ তার ডবল দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ধৈর্য ধরবো কার জন্য? বিপদ আসবে, ঘাবড়ে যাওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। ধৈর্যের প্রাচীর মজবুত করে আঁকড়ে ধরতে হবে। আমার বন্ধুগণ, সেই সাহাবী ইবনে খাতাল ভেঙে পড়লেন না, ঘাবড়েও গেলেন না। অসংখ্য সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, এজন্য মাঝে মধ্যে ঈমানের পরীক্ষা দেওয়া লাগতে পারে, কিন্তু আমরা বাতিলের কাছে আপোষ করতে রাজি নয়। এরকম মন মানসিকতা কাদের কাদের আছে আমি তাদের 2টা হাত দেখতে চাই। আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক ইসলামের জন্য। বলি আমিন। আরো জোরে বলি আমিন। সেই সাহাবী ইবনে খাতাল যে কিনা এত ত্যাগ স্বীকার করলেন ইসলামের জন্য, সেই সাহাবী পরবর্তীতে তিনি মুনাফিক হয়ে গিয়েছেন, কাফের হয়ে মারা গেছে। তার পিছনে অপরাধ হলো একটা। কয়টা অপরাধ? একটা অপরাধ। ওই সাহাবী নবীর সঙ্গে মদিনায় হিজরত করে চলে গেলেন, নবীর একদম নিকটে থাকতেন,
কিন্তু হঠাৎ করে সেই উচ্চ শিক্ষিত সাহাবী ইবনে খাতালের কাছে একটা পত্র পাঠানো হলো। সেই পত্র চিঠির মধ্যে লেখা হলো, ইবনে খাতাল তুমি তো মক্কা নগরী জুড়ে এই আরব আমিরাতি সবচাইতে শ্রেষ্ঠ 10 জন শিক্ষিত ব্যক্তির মধ্যে তুমি 2 নাম্বার লিস্টে আছো, মানে 2 নম্বরে সিরিয়ালে 2 নম্বরে তোমার নাম। এত শিক্ষিত হওয়ার পর ইবনে খাতাল একটু চিন্তা করো, যে 10 জন উচ্চ শিক্ষিত ব্যক্তিকে আমরা প্রতি বছর পুরস্কার দিয়ে থাকি, এই রানিং বছরে তুমি 2 নম্বরে পুরস্কার পেয়েছো। ওই ইবনে খাতাল তুমি দ্বিতীয় হয়েছো, কিন্তু ইবনে খাতাল তুমি কি জানো, বাকি 9 জন কেউ কিন্তু মুহাম্মদের দ্বীন ইসলাম গ্রহণ করে নাই। ওই ইবনে খাতাল তুমি এত উচ্চ শিক্ষিত একজন মানুষ, দয়া করে তুমি মদিনা থেকে মক্কায় ফিরে আসো, যদি ফিরে আসতে পারো আমরা তোমাকে শিক্ষা মন্ত্রী বানিয়ে দেব। ইবনে খাতালকে আরো প্রস্তাব করা হলো, ও ইবনে খাতাল বিলাসবহুল বহুতল ভবন বিশিষ্ট তোমাকে একটা বাড়ি গিফট করা হবে, তোমার স্ত্রীর তো বয়স হয়ে গেছে, 3 সন্তানের জননী, যদি তুমি মাঝে মধ্যে ইচ্ছে করো নিজের স্ত্রীকে ব্যতীত অন্য কোনো নারীকে ভক্ষণ করবে, তাহলে ইবনে খাতাল জবান দিলাম, তোমাকে আমরা ওয়াদা দিলাম, ও ইবনে খাতাল তুমি যাকে পছন্দ এই মক্কা নগরীতে, যেই নারীকে তোমার পছন্দ, সুন্দরী নারীগুলো তোমার সামনে প্রেজেন্ট করা হবে, যাকে পছন্দ তার সঙ্গে তুমি রাত্রি যাপন করার সুযোগ পাবে, এরপরে তোমাকে সবচেয়ে বড় সম্পদশালী বানায় দেওয়া হবে। ইবনে খাতাল লোভে পড়ে গেলেন, কথাই তো আছে লোভে পাপ, পাপে আবার কি হয়? ঘুমাচ্ছেন নাকি? একটু আওয়াজ করে বলুন, পাপে কি হয়? মৃত্যু হয়ে যায়। লোভে পড়লেন ইবনে খাতাল, তিনি করলেন কি, মক্কা মদিনা ছাড়লেন, মক্কায় চলে আসলেন, কাফেরদের সঙ্গে হাত মিলালেন। এরপরে কিছু কিছু দেখেন না, কিছু কিছু সামসা আছে নেতার মন জয় করার জন্য ওভার অ্যাক্টিং করে। ঘুমাচ্ছেন বোধহয়, আছে না নাই? ওভার অ্যাক্টিং করার মতো কিছু মানুষ আছে না নাই? সংসদে দাঁড়ায় বলে হযরত শেখ, আর বললাম না, মনে আছে আপনাদের? আমার বন্ধুগণ, ওই রকম ওভার অ্যাক্টিং করা শুরু করলে ইবনে খাতাল কাফেরদের মন জয় করার জন্য, কাফের নেতৃবৃন্দদের মন জয় করার জন্য তিনি ওভার অ্যাক্টিং কি করলেন, কাফেররা নবীর বিরুদ্ধে যতটুকু ষড়যন্ত্র করে সফল হতে না পেরেছে, ইবনে খাতাল তার চেয়ে অধিক পরিমাণে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি কি করলেন, আমরা যে মদিনায় হজ করতে যাই, আমার বন্ধুগণ, এই যে পাশে আমার স্যার বসে আছে, জামিল স্যার, আমার খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ, আমার বন্ধুগণ, স্যার কিছুদিন আগে ওমরা করে এসেছেন, ওমরাতে যাওয়ার পূর্বে তার সঙ্গে কথা হয়েছিল, আমরা যখন ওমরা অথবা হজে যাই, খানায় কাবা যখন তাওয়াফ করি, কতই না বরকতময় একটা জায়গা, ওই বরকতময় সেই পবিত্র ঘর, পৃথিবীর প্রথম ঘর, খানায় কাবার 4 দেওয়ালে, কয় দেওয়ালে? 4 দেওয়ালে নবীর বিরুদ্ধে 4টা মন্তব্য ইবনে খাতাল লিখে ফেললেন। একটা দেওয়ালে লিখছে মুহাম্মদ মূর্খ, আর এক দেওয়ালে লিখছে মুহাম্মদ পাগল, আর এক দেওয়ালে লিখছে মুহাম্মদ নারী পিপাসু, আর এক দেওয়ালে লিখছে মুহাম্মদ হলো জাদুকর। জোরে নাউজুবিল্লাহ হবে নাকি আস্তে? আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এবার দিনাজপুরবাসী সবাই চিৎকার মেরে বলেন, নবীর বিরুদ্ধে কেউ যদি এমন বাজে মন্তব্য করে তার কি ঈমান আছে না গেছে? সবাই বলে আছে না গেছে? আমার দেশে এরকম কিছু নামকরা বুদ্ধিজীবী আছে, টকশোতে বসলেই নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে, আছে না নাই? ঈমান কি থাকবে নাকি? বলেন বলেন, ঈমান থাকবে না? থাকবে না। জীবনে এমন কিছু কাজ আছে ঈমান নষ্ট হয়ে যাবে, এরকম 10টি কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। সময় বেশি নাই, 10টা পয়েন্টে কথা বলা যাবে না, 1 নাম্বার পয়েন্টটা শুধু 1 মিনিটে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টি এমন এমন কাজ আছে, এক একটা কাজ করলে বান্দা তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তার মধ্যে প্রথম যেই কাজটি করলে ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
ومن يشرك بالله فقد افترى إثما عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা জেনে রাখো, লা ইয়াগফির, যা গুনাহ করো কিন্তু খবরদার একটা গুনাহ করার ব্যাপারে খুব সতর্ক থেকো। ওই গুনাহ আমি লা ইয়াগফির কখনোই মাফ করব না। কি সেই গুনাহ? আল্লাহ বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআনে একজন মহান ব্যক্তি, আদর্শ একজন পিতার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। সে আদর্শ পিতা, তার নাম হচ্ছে লোকমান। তিনি কোনো নবী ছিলেন না, কোনো পয়গম্বর রসুল ছিলেন না। তিনি ছিলেন আদর্শ একজন পিতা, কোনো পীর বুজুর্গ ওলি ছিলেন না, কিন্তু আদর্শ একজন পিতা। কেমনে হলেন, কিভাবে হলেন? তার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। কারণ হলো, তিনি তার সন্তানকে 13টা নসিহত করেছিলেন। যে 13টা নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, ওই 13টা নসিহতের কথা আল্লাহ উল্লেখ করে দিয়া সেই সূরা লোকমান নাজিল করেছেন। লোকমান নামক ওই ব্যক্তির নামে এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। লোকমান হাকিম তার সন্তানদেরকে 13টা নসিহতের মধ্যে প্রথম যেই নসিহতটা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নসিহতের কথা সুন্দর করে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লুকমান হাকিম তার সন্তানদেরকে প্রথম নসিহত করেছেন, বাবা যা করো কিন্তু একটা ব্যাপারে সাবধান থেকো, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। কারণ শিরিক হচ্ছে অত্যন্ত মারাত্মক জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করো তারা স্পষ্ট জেনে রাখো, আর তোমাদের রব মহান আল্লাহ তাআলা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিককারী সেই সমস্ত অভিশপ্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। তাদের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য শিরিকের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? সবাই তো আছে না নাই? সবচেয়ে বেশি একটা কমন শিরিক করে আমার মায়েরা, নারী জাতি যারা আছে, আমার মা বোনরা। সে কথাটা বলে শেষ করে দিতে যাচ্ছে, আপনারা শুনবেন তো? সম্মানিত ভাইয়েরা, যখন কোনো মা দেখে যে তার বাবা মারা গেছে অথবা স্বামী মারা গেছে, দেখবেন যে শব্দের গাঁথুনি দিয়া, ছন্দের গাঁথুনি দিয়া এরপরে বিভিন্ন গীত গাওয়া শুরু করে দেয়। আছে না নাই বলেন? গীত গাওয়া শুরু করে, মানে ছন্দের গাঁথুনি দিয়া, সুরে সুর মিলায়া, তালে তাল মিলায়া উনি এখন বলে, হায় হায় আমার স্বামী, আমি তো এরকম সুর দিতে পারি না, কিন্তু ঘটনা হলো কথাটা এরকম যে আমার স্বামী আমার জীবনের শেষ সম্বল, আমার স্বামী আমার আশা ভরসা, আমার স্বামী মারা গেলে আমি এখন বাঁচবো কেমনে, আমারে দেখবে কে? এরকম কেঁদে কেঁদে সুর মিলায়া বলে কি বলে না? কি ঘুমাচ্ছেন বোধহয় আপনারা? বলেন এরকম বলে কি বলে না? প্রায় বলে। কিন্তু এটা বললে কি ঈমান থাকবে? কেমনে থাকবে? আপনি বলতেছেন আমার আশা ভরসার জায়গা, আমার স্বামীকে ছাড়া আমি বাঁচবো কেমনে, আমারে দেখবে কে? আরে মা, তোমার স্বামীকে যে আল্লাহ দেখতো, ওই আল্লাহ তোমারে দেখবে। কথা কয় না, ঠিক কিনা? এত ভুল আপনি করে ফেলছেন, ঈমান কিন্তু থাকবে না। হঠাৎ করে কোন কথা বলে ফেলবেন, ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে রক্ষা করার তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, এখানে কেউ কি আছেন যে জীবনে লাশকে গোসল করিয়েছেন? কে আছেন? কেউ নাই? একজন? আর কে? দুজন? আর কে আছেন? 3 4? আর কে?
5, 6, 7, আপনিও 7 জন। 7 জনকে পাইলাম যারা জীবনে অনেক, মোটামুটি না অনেকগুলোই তো লাশ ধুয়েছেন নাকি, যাই হোক লাশ তো ধুয়েছেন। আচ্ছা, একাধিক লাশকে গোসল করিয়েছেন, এরকম কি আছেন? একাধিক লাশ গোসল করিয়েছেন, এই তো একজন। আর কে? আমি অন্তত প্রায় 40টার কাছাকাছি মানে লাশকে গোসল করিয়েছি। সম্মানিত ভাইয়েরা, 40টার ভিতরে আমি মাত্র একজনকেই পেয়েছি যার পায়খানা এবং পেশাব পরিষ্কার করতে হয় নাই। সুবহানাল্লাহ, এত আসতে বললে আর আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় 40-এর কাছাকাছি মানুষকে আমি গোসল করিয়েছি, কিন্তু কখনো আমি এরকম পাই নাই, মানে একজন ব্যতীত আর বাকি কাউকে পাই নাই যার পায়খানা বের হয় নাই মৃত্যুর সময়। সম্মানিত ভাইয়েরা, যারা ঈমান নিয়ে মারা যাবে তাদের মৃত্যুর সময় পায়খানাও বের হবে না, পেশাবও বের হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যারা বেঈমান অবস্থায়, কাফের অবস্থায়, মুসলমান ঠিক আছে কিন্তু কুফরি হালতে মৃত্যু যার হবে, কালিমা যার নসিবা হবে না, তার মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে যে মৃত্যুর সময় সে পায়খানা করে ফেলবে, পেশাব করে ফেলবে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাঝে মধ্যে একটু চেষ্টা করেন, এলাকায় কেউ মারা গেলে একটু আগায় যাবেন লাশটা গোসল করতে, আমার কথাটা ঠিক আছে কিনা একটু যাচাই করবেন, একটু দেখবেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে এতগুলো মানুষ মুসলমান দাবি করে, সবার দাফন কাফন ঠিকই মুসলিম কায়দায় হয়, কিন্তু কে বেঈমান হয়ে মারা গেল, কে ঈমান নিয়ে মারা গেল, এটা বুঝতে পারে অন্তত ওই ব্যক্তি যে তাকে গোসল করায়। কথা হয় না, ঠিক কিনা? কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের দাম্ভিকতা? সব শেষ হয়ে যাবে, শুধু মরেন, শেষ, কিছু থাকবে না। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, আমরা জীবনে আমাদের অন্তরে হিংসা, বিদ্বেষ, অহংকার রাখবো না, রাখবো না, রাখবো না। কারা কারা রাজি আছেন? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আয় আল্লাহ, সবাই আওয়াজ করে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে হিংসা, বিদ্বেষ এবং অহংকার থেকে পবিত্র রাখো। জোরে বলি আওয়াজ করে আমিন। আর একটু জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামা।